গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নববর্ষের দিন সবাই কি কি করলে আর কেমন মজা করলে? আমার তো ওই দিনটা মোটামুটি ভালোই কেটেছিল। নববর্ষের দিন দাদার দোকানে ছিল পুজো, তাই সকালবেলা স্নান করে আমি, মা, ভাস্তা ভাস্তি সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম দাদার দোকানে। আর দোকানে গিয়ে দেখি বুনু দুটো পুজোর জন্য ফল প্রসাদ কাটছে, আর এই দিকে দাদাও চলে এসেছে। দাদার আজকে নতুন দোকানে পুজো ছিল, মানে দুটো দোকানেই পূজা হয়েছে। আগের দোকানটায় পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তখন আমরা আসলে আসতে পারিনি। আমাদের আস্তে আস্তে 8টা মতন বেজে যায়, আর ততক্ষণে ঠাকুরমশাই এসে ওই দোকানের পুজো করে দিয়েছে। আর এখন হচ্ছে নতুন দোকানটায় পুজো হবে, ঠাকুরমশাই চলে এসেছে আর এদিকে দাদা সব কিছু আগিয়ে আগিয়ে দিচ্ছে। দোকানটা এতটাই ছোট, মানে বসার জায়গাটা, তো আমরা সবাই দাঁড়িয়েই ছিলাম। এই যে ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে আর পুজোও শুরু হয়ে গেছে। আর এখানে দেখো দাদা আর একটা বৌদি বসে আছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে জায়গাটা এতটাই ছোট যে দুজনেই বসার জায়গা পেয়েছে। আর আমরা এদিকে সবাই দাঁড়িয়েছিলাম, মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছিলাম। চলো এবার মন দিয়ে একটু পূজা করা যাক। সুন্দরী মাধবী চন্দ্র সহোদরী হেমময়ী মুনিগণ বন্দিত মোক্ষ প্রদায়িনী মঞ্জুಳ ভাষিণী वेदनुते पंकजवासिनी देव सुपूजित सद्गुण वर्षिणि शान्तियुते जय जय हे मधुसूदन कामिनी आदि लक्ष्मी जय पालय माम् ऐकहि कल्मषनाशिनि कामिनि वैदिकरूपिणि वेदमयी क्षीरसमुद्र। পুজো শেষ। এবার ঠাকুরমশাই সবার কপালে টিপ পরিয়ে দিচ্ছিলেন এবং হাতে সুতো বেঁধে দিচ্ছিলেন। আর এক এক করে সবাইকে জিজ্ঞাসা করছিলেন, তোর নাম কি, তোর বাড়ি কোথায়? আর আমার দাদাকে তো বলছিল যে কতদিন আর একা থাকবি, পরের বার যেন বৌমা দেখি। দাদা বলছিল যে হ্যাঁ হ্যাঁ, আর 2 বছর পরেই বৌমা নিয়ে নেব। আর এইদিকে আগুনের তাপ নিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে আমাকেও এদিকে ঠাকুরমশাই সুতো পরিয়ে দিচ্ছিল আর টিপ পরিয়ে দিচ্ছিল। আমাকে কি বলছিল বলো তো, তুই কি খেয়ে দিয়ে উপোস না না খেয়ে দিয়ে উপোস? আমি বলছিলাম আমি তো না খেয়ে দিয়ে উপোস। ঠাকুরমশাইটা খুব ইয়ার্কি করে। এইদিকে পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষ করে মনটাও ভালো লাগছে। আর এই যে ঠাকুর, এটা হচ্ছে নতুন দোকানের ঠাকুর। আর এখন আমরা চলে গিয়েছিলাম আগের দোকানটা। এখানে এসে ফল প্রসাদ বাড়ছিলাম, সবাইকে দিয়ে দিয়েছিলাম। আসলে বাচ্চাগুলোর খিদে পেয়ে গিয়েছিল, ওই 11টার মতন বেজে গিয়েছিল, ওরাও উপোস ছিল। আর এখানটায় আমাদের সব কাজ শেষে এখন চলে যাব বাড়ি। আর এই যে আমার দলবল, আমার 3 ভাস্তা ভাস্তি, 2 ভাস্তি আর 1 ভাস্তা, এখন চলে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই টোটোতেও বসে পড়েছি। এই যে মা, এই যে আমার ভাস্তি, এইদিকে আরেক ভাস্তি, ও হচ্ছে ওর খাওয়া শেষ হয়নি, ওর খাওয়ার প্লেট নিয়ে টোটোতে উঠে পড়েছে। এইদিকে আমি, আর সামনে বসেছিল আমার ভাস্তা। আর বাড়ি এসে এদিকে ফুল তুলছি, কেন? কারণ হচ্ছে বাবার দোকানেও পুজো আছে, তো সেখানটায় যাব পুজো করতে, তাই ফুল তুলছিলাম। তো ছাদে গিয়ে দেখি যে কিছু ফুল ছিল, তো সেই ফুলগুলো তুলে নিয়ে সাজিয়ে নিয়ে একেবারে চলে গিয়েছি বাবার দোকানে। আর এই দিকে বাবার দোকানের পুজো শেষ করে চলে গিয়েছিলাম বাড়ি। আমার নববর্ষের দিনটা তো এমনই কাটলো।